আল্লাহর কথা রাসূলুল্লাহ বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানি আ'তাইতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে এমন, যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হয়। আমাদের অন্তরের মধ্যে দুনিয়ার মহব্বত আছে না নাই? আছে। এই যে রূপ আল্লাহ, এটা আমাদের অন্তরের মধ্যে যে দুনিয়ার মহব্বত, এটাকে আমাদের জন্য একটা রূপ হিসাবে চিহ্নিত করেছেন, যে মানুষের ধ্বংসের প্রধান কারণটাই হচ্ছে দুনিয়ার মহব্বত। এই দুনিয়াটা দুনিয়া নয়, এই দুনিয়া আমাকে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আমাকে পরকালে যেতে হবে। সেই পরকালে আমাকে এই দুনিয়ার সমস্ত কাজের জবাব আমাকে দিতে হবে। প্যান্ডেলের বাইরে যারা আছেন, অযথা ঘোরাফেরা না করে বেহেশতের বাগান এই মসজিদের মধ্যে বসার জন্য আমরা চেষ্টা করি। বলা যায় না এই মাহফিল জীবনের শেষ মাহফিল আমাদের হতে পারে। এই মাহফিল যদি শেষ মাহফিল হয়ে যায়, তাহলে জীবনের শেষ মাহফিলটা আমরা বেহেশতের বাগানের মধ্যে বসা হলো। আর দুনিয়ার বেহেশতের বাগানের মধ্যে কেউ যদি সম্পর্ক রেখে মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যার জান্নাতের সাথে সম্পর্ক থাকবে, জান্নাতের বাগানের সাথে সম্পর্ক থাকবে, জান্নাতি বস্তুর সাথে সম্পর্ক থাকবে, হাসরের ময়দানে এই দুনিয়ার বেহেশতের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই অনুরোধ করব, বাইরে যারা আছেন মেহেরবানি করে আপনারা মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এই প্যান্ডেল যতটুকুন এরিয়া নিয়ে আছে, এই প্যান্ডেল তৈরি করার আগ পর্যন্ত ছিল এটা ঈদগাহ মাঠ অথবা মাদ্রাসার মাঠ বা মসজিদের মাঠ। যখন সামিয়ানা টানানো হয়েছে, বিছানা যখন বিছানো হয়ে গেছে, মাহফিল যখন থেকে শুরু হয়েছে, শেষ মোনাজাত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই প্যান্ডেলের ভিতরটাকে বেহেশত ঘোষণা করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশতে বসতে চাই কি চাই না? আরো জোরে বলুন, বেহেশতে বসতে চাই কি চাই না? তাই হেলায় সুবর্ণ সুযোগ না হারিয়ে যারা বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন, রাস্তাঘাটে, দোকানে পাটে, আপনারা অনুরোধ করব, অল্প সময়ের জন্য আপনারা বেহেশতের বাগানের মধ্যে বসার চেষ্টা আপনারা করেন। আমরা সবাইকে আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। জোরে সুরে মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলা নবী প্রেমিক, আওরে নবীর মাহফিলে, কোথায় রইলা নবীর প্রেমিক, আওরে নবীর মিলাদে। হাল্লাত লাকুম শাফাতি বলছেন নবীজি হাদিসে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী কটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ওসমানীনগর সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুবশির আলী সাহেব, প্রাক্তন সদস্য ইউনিয়ন পরিষদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, আলোচনা করার মতো, আলোচনা শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। যেই আল্লাহ আমাদেরকে সুযোগটুকুন করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা লাখো কোটি শুকরিয়া জানাই। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমরা মাগরিবের নামাজের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। উপমহাদেশের প্রখ্যাত অলিকুল শিরোমণি শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি মুফতি আজম মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাহ মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব দাদায়ে ফুলতলি মাদ্দাজিল্লাহুল আলীর জবান থেকে আমরা যা শুনেছি, আল্লাহ যেন তা কবুল করেন এবং আমাদের আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আজকের এই মাহফিলে যেখানে আল্লাহর ওলির আগমন ঘটেছে, আমার এই বিশ্বাস আল্লাহর দরবারে এই মাহফিলটা কবুল হয়ে গেছে। ধরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে, সেই জায়গার রংকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর ওলিরা যদি আল্লাহর দরবারে দোয়া করেন, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন রাসূলের ভাষায়। হাদিসে কুদসি হচ্ছে ওই হাদিস যেই হাদিসের কথা হচ্ছে আল্লাহ আর ভাষা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা রাসূলুল্লাহ বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বা ফাইযা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশী বিহা ওয়া ইন সাআলানি আ'তাইতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বান্দাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে এমন, যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হয়। কোন ইবাদতের পাশাপাশি? ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ ও বান্দার দিকে এগুতে থাকেন। বান্দা আসেন, আল্লাহ আসেন বান্দার দিকে, আর বান্দা যায় কার দিকে? আল্লাহর দিকে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কোন ইবাদত? ফরজ ইবাদত না নফল ইবাদত? কোন ইবাদত? নফল ইবাদত। এজন্য আল্লাহর ওলি হতে হলে শুধুমাত্র ফরজ ইবাদত করে আল্লাহর ওলি হওয়া যায় না, আর ফরজকে বাদ দিয়েও আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলি হতে হলে ফরজ ইবাদতের পাশাপাশি কিছু নফল ইবাদত করতে হয়। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলা আমাদের উপর আল্লাহ কি করেছেন? ফরজ করে দিয়েছেন, অবশ্য পড়তে হবে। আচ্ছা, মাগরিবের নামাজের পরে আল্লাহর কিছু সংখ্যক বান্দা আছেন
যারা মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত সুন্নত পড়েছেন, তারপরে কিছু সময় অপেক্ষা করে অথবা অপেক্ষা না করে সাথে সাথে আরো 6 রাকাত নামাজ আদায় করেছেন, ওই যে 6 রাকাত নামাজ আদায় করেছেন, ওই 6 রাকাত নামাজের নাম কি? সালাতুল আউয়াবিন। কয় রাকাত নামাজ? 6 রাকাত নামাজ। আচ্ছা, 6 রাকাত নামাজ এটা ফরজ না নফল? জোরে বলুন। নফল। তাহলে ফরজ নামাজের পরে আমরা যে সালাতুল আউয়াবিন 6 রাকাত নামাজ আদায় করলাম, এই 6 রাকাত নামাজ কিন্তু ফরজ নয়, এটা হচ্ছে নফল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সালাতুল আউয়াবিনের 6 রাকাত নামাজ আদায় করলো, তার আমলনামার মধ্যে 12 বছর ইবাদতের সওয়াব লেখা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটাই শেষ নয়, ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত আল্লাহর অনেক বান্দাবান্দীরা অপেক্ষা করেন। সূর্য উদয় হওয়ার পরে 23 বা 15 মিনিটের পরে আরো 2 রাকাত নামাজ পড়েন। ওই 2 রাকাত নামাজের নাম কি? সালাতুল ইশরাক। সালাতুল ইশরাক। ওই ইশরাকের নামাজটা ফরজ না নফল? জোরে বলুন। রাসূল বলেন, যারা ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করলো, তাদের আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দেওয়া। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখানেই শুধু শেষ নয়, আরো কিছু সময় পরে 10-11টার সময় আল্লাহর বান্দাবান্দীরা 4 রাকাত নামাজ পড়েন। এই নামাজের নাম হচ্ছে সালাতে চাশতের নামাজ। এটা ফরজ না নফল? নফল। তারপরে সালাতুল হাজত, সালাতুত তাসবিহ, গভীর রাত্রে আল্লাহর অনেক বান্দাবান্দীরা তাহাজ্জুদের নামাজ পড়েন। এটা ফরজ না সুন্নত? এটা সুন্নতও বলতে পারেন, নফলও বলতে পারেন। ফরজ ইবাদতের পাশাপাশি যারা ইশরাকের নামাজ পড়েন, চাশতের নামাজ পড়েন, আউয়াবিনের নামাজ পড়েন, সালাতুল হাজতের নামাজ পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই সমস্ত অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে যারা আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ বলেন আমিও বান্দার দিকে এগুতে থাকি। বান্দা এবং আল্লাহর মধ্যে ফাইজা আহবাবতুহু, যখন বান্দা এবং আল্লাহর মধ্যে মহব্বতের সম্পর্কটা ঘনীভূত হয়ে যায়, সম্পর্ক যখন তৈরি হয়ে যায়, আল্লাহ বলেন ওই বান্দা আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। এতদিন ছিল আমার বান্দা, এখন হয়ে গেছে কি? বন্ধু। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। কোন ইবাদত? ফরজ ইবাদত না নফল ইবাদত? নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন অগ্রসর হয়, তখন আল্লাহ বান্দার দিকে এগুতে থাকেন। বান্দা এবং আল্লাহর মধ্যে যখন মহব্বত তৈরি হয়ে যায়, তখন আল্লাহ বলেন এই বান্দা আর বান্দা থাকে না, আমার বন্ধু হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে 5টা জিনিস উপহার দান করেন। 1 নম্বর হচ্ছে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বান্দা যে কান দিয়ে শুনে, এটা তার কানে শুনে না, আল্লাহর কানে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, বান্দা যে চক্ষু দিয়ে দেখে, সেটা তার চক্ষু দিয়ে দেখে না, আল্লাহর চক্ষু দিয়ে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, বান্দা যখন তার হাত দিয়ে কোনো কিছু ধারণ করে, তখন তার চামড়ার হাতে ধরে না, আল্লাহর কুদরতি হাতে ধরে। ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, বান্দা যখন আল্লাহর বন্ধু যখন তার পা দিয়ে চলে, তখন চামড়ার পায়ে চলে না, আল্লাহর কুদরতি পায়ে চলে। ওয়া ইন সাআলানি আতাইতু, আল্লাহর বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই আল্লাহর বন্ধু যখন আল্লাহর দরবারে কোনো সওয়াল করে, দোয়া করে, আল্লাহ বলেন সেই দোয়া আমি কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি যদি কোনো দোয়া করেন, সেই দোয়া কি আল্লাহর দরবার থেকে ফিরত আসে না, কবুল হয়ে যায়? আমাদের বিশ্বাস, আল্লামা সাহেব কিবলা ফুলতনি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আল্লামা মুফতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী জাবানার আল্লাহর ওলি। জয় বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি এখানে এসেছেন, কদম রেখেছেন, নসিহত দিয়েছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমাদের জন্য, মুর্দেগানদের জন্য, জিন্দাদের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এলাকার জন্য দোয়া করে গেছেন। আমাদের এই বিশ্বাস, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা এখন বসে আছি একটা মকবুল মাহফিলের মধ্যে, আলহামদুলিল্লাহ বলুন, যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এইরকম একটা মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত মাহফিলে আমরা বসে থাকবো, এই মাহফিলে বসে আল্লাহর দরবারে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না?
আরো জোরে বলুন, করবেন কি করবেন না? আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে আজকে আলোচনা করার জন্য একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে। আপনাদের এই কোটালপুর গ্রামের মধ্যে আমার জীবনের প্রথম আসা। আমাকে আর কোনোদিন দেখেছেন আপনারা? দেখেন নাই। বাড়ি কিন্তু আমার বেশি দূরে নয়, বাড়ি জগন্নাথপুর আটগড়, বিশ্বনাথের মিয়ার বাজার আলিম মাদ্রাসার আমি এক নগণ্য খাদিম দায়িত্বে আছি। কিন্তু এই কোটালপুরে আসা আমার জীবনের প্রথম। আর এই আশাটার প্রধান মাধ্যম হচ্ছেন আপনাদের এই এক সন্তান, কোটালপুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী জনাব আব্দুল বাসিত সাহেব, যিনি লন্ডনের রস্টেল থাকেন, রস্টেল আলিসনার সম্মানিত সভাপতি। আজ থেকে প্রায় 3 মাস আগে এই মাহফিলে আসার জন্য আমাকে দাওয়াত দিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ। আমি লন্ডনে যখন সফরে ছিলাম, গত 19 অক্টোবর রস্টেল মসজিদে আমার প্রোগ্রাম ছিল। সেই দিন আমাকে বলে রেখেছেন যে কোটালপুরে কি কোনোদিন গেছিলেন? আমি বললাম না, কোটালপুরে জীবনে যাওয়া হয় নাই। বলে এবছর অবশ্যই যেতে হবে। তখন ডায়েরিতে কিন্তু লন্ডনেই বুকিং দিয়েছি। আজকে আমি একা একা আসবো। আপনাদের আরেক কিছু সন্তান জনাব হাফিজ নেসাওয়ার সাহেব, গত সপ্তাহে বললাম কোটালপুরে যাই নেই কোনোদিন, আমি তো রাস্তা চিনতে হবে, আপনি আমাকে নিয়ে আপনাকে যেতে হবে, আমার সাথে অবশ্যই যেতে হবে। আজকে অনেক প্রোগ্রাম বাগিচা বাজার মাদ্রাসার মাহফিল চলতেছে, সেই মাহফিলকে ফেলে রেখে আজকে জনাব হাফিজ নেসাওয়ার সাহেব আমার সাথে এসেছেন। আপনাদের এই কিছু সন্তান ছিলেন তো সবাই। আমাদের এই আশাকে, বসাকে, আলোচনাকে কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক করেন, সবাই বলি আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের মধ্যে একটা রোগ আছে, মানুষের মধ্যে একটা ব্যাধি আছে। আমাদের শরীরের মধ্যে অনেক রোগ আছে না নাই? জ্বর আসে, কাশি আছে, সর্দি আসে, তারপরে ক্যান্সার আছে, অনেকগুলা টিউমার আছে। এইগুলা রোগ কি? এই রোগের কথা আল্লাহ পাক বলছেন না। আল্লাহ বলতেছেন মানুষের মনের মধ্যে একটা ব্যাধি আছে, একটা রোগ আছে। সেই রোগটা কি? সেই রোগের কথাটা আল্লাহ বলছেন, সাথে সাথে রোগের চিকিৎসার কথাও আল্লাহ বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ বলেন মানুষের মধ্যে একটা ব্যাধি, সেটা হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। মানুষেরা পার্থিব জীবনটাকে সবচেয়ে বেশি পছন্দ করে। এই জীবনটাকে আমরা পছন্দ করি কি করি না? দুনিয়াকে আমরা পছন্দ করি কি করি না? করি না। দুনিয়ার মহব্বত নাই আমাদের অন্তরের মধ্যে? দুনিয়ার মহব্বত আছে না নাই? আছে। এই যে রূপ আল্লাহ, এটা আমাদের অন্তরের মধ্যে যে দুনিয়ার মহব্বত, এটাকে আমাদের জন্য একটা রূপ হিসাবে চিহ্নিত করেছেন। যে মানুষের ধ্বংসের প্রধান কারণটাই হচ্ছে দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যার অন্তরের মাঝে আছে, তার আখিরাতের জীবন ধ্বংস। তার আখিরাতের জীবন কি? ধ্বংস। এই দুনিয়ার মধ্যে যে মহব্বত আছে, এই মহব্বতটা এটা আল্লাহ পাক রোগ হিসাবে নির্ণয় করেছেন। আর এই রোগের চিকিৎসাটা আল্লাহ দিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। রোগের চিকিৎসা হলো এই পার্থিব জীবনটাকে যদি কেউ আখিরাতকে প্রাধান্য দিয়া দেয়, তাহলে এই রোগের চিকিৎসা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জীবনের মধ্যে আমরা আসি, দুনিয়ার মধ্যে আসি। এই দুনিয়াটা কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন নয়, আমাদের গন্তব্যস্থল কিন্তু দুনিয়া নয়। না, দুনিয়া এটা আমাদের গন্তব্যস্থল একটা আছে, সেটার নাম কি? জান্নাত। সেটার নাম কি? জান্নাত। মানুষের জীবনের মধ্যে 6টা স্টপেজ। কয়টা স্টপেজ? 6টা। প্রথম, আমরা এখানে যারা বসা আছি, আমরা সবাই কিন্তু এক জায়গার মধ্যে ছিলাম। সেই জায়গাটার নাম ছিল আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ট্রান্সফার করে একটা জায়গার মধ্যে প্রেরণ করেছিলেন। সেটার নাম ছিল আলমে আরহাম, মায়ের গর্ভ। আমরা সবাই মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? আমার কথা কি আপনারা বুঝতেছেন না অসুবিধা হচ্ছে?
প্রথম যে জায়গার মধ্যে ছিলাম সে জায়গার নাম কি আলমে আরওয়াহ। 2 নম্বর যে স্থান সেটার নাম ছিল আলমে আরহাম, মায়ের গর্ভ। সেই মায়ের গর্ভের মধ্যে আমরা থাকার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কেউ থাকতে পারি নাই। লম্বা আলোচনা, সেদিকে যাব না। অনেক চেষ্টা আমরা করেছি, কিন্তু কেউ থাকতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় একটা স্টপেজ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, এটার নাম হচ্ছে দুনিয়া। এটার নাম কি? এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি কোন জায়গা থেকে আসলাম? মায়ের পেট থেকে। এর আগে কোন জায়গায় ছিলাম? আলমে আরওয়াহের মধ্যে। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। আমরা যাব আল্লাহর জান্নাতে, ধরে বলুন সুবহানাল্লাহ। আর মধ্যখানে যে কয়েকটা স্টেশন আছে, কয়েকটা স্টপেজ আছে, এটা হচ্ছে আমাদের জন্য বিশ্রামের জায়গা। আমাদের জন্য কিসের জায়গা? বিশ্রামের জায়গা। যেমন কেউ যদি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন, সিলেট কদমতলী স্টেশন থেকে মনে করেন একটা ইউনিক বাস অথবা এনা বাস, সৌদিয়া বাস চড়ে আমরা সবাই গভীর রাত্রে 11টার সময় 12টার সময় বাস যুগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। মধ্যখানে উজান পাঠিতে গিয়ে সুপারভাইজার যে আছে সে সবার উদ্দেশ্যে বলবে, সম্মানিত যাত্রী মহোদয়গণ, আমরা এই মুহূর্তে যাত্রা বিরতিতে 20 মিনিটের জন্য যাত্রা বিরতিতে চলে যাচ্ছি। আপনাদের যার যার প্রয়োজন আছে আপনারা 20 মিনিটের ভিতরে সম্পন্ন করে আবার গাড়িতে চলে আসবেন, আমাদের গাড়ি নম্বর এত। বলে কি বলে না? আচ্ছা, যারা নতুন ঢাকাগামী যাত্রী যারা আছেন, নতুন জীবনে কোনোদিন ঢাকায় যান নাই, এইরকম কোন যাত্রী যদি রাত্রে গভীর রাত্রে 3টার সময় উজানপাটি থেকে গাড়ি থামলো, উজানপাটিতে যাওয়ার পর নামেই দেখলো চতুর্দিকে সবুজ নীল বাতি জ্বলতেছে, সে যদি মনে মনে চিন্তা করে ওই বুধহয় ঢাকা এসে পৌঁছে গেছি, আর লাগিজ বেগিজ নিয়ে যদি হাইওয়ে রোড দিয়ে শুরু করে যাত্রা হাঁটা শুরু করে, তাহলে তার ঢাকা যাওয়া হলো না উজানপাটিতে যাওয়া হলো? কোথায় যাওয়া হলো? উজানপাটিতে যাওয়া হলো। তার কিন্তু গন্তব্য স্থান কিন্তু উজানপাটি নয়, তার গন্তব্য স্থান কোন জায়গা? ঢাকা। আর ঢাকা এবং সিলেটের মধ্যবর্তী একটা সার্ভিস স্টেশন, বিশ্রামের জায়গার নাম হচ্ছে উজানপাটি। ঠিক না বেটি? আমরা যাত্রা শুরু করেছি আলমে আরওয়াহ থেকে। যাব কোথায়? জোরে বলুন, যাব কোথায়? জান্নাতে। এর আগে যে মায়ের পেটের মধ্যে ছিলাম, এটা আমাদের জন্য একটা সার্ভিস স্টেশন। আমরা যে দুনিয়ার মধ্যে আছি, এটা হচ্ছে আমাদের জন্য একটা সার্ভিস স্টেশন। তারপরেও কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা থাকতে পারবো না, আমরা চলে যেতে হবে আরেকটা জায়গায়। সে জায়গার নাম কি? আলমে বরজখ। সেটার নাম কি? আলমে বরজখ। সেই আলমে বরজখে আমরা দীর্ঘদিন থাকবো। যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই পৃথিবীর যত স্থানের মধ্যে কবর আছে, এই পৃথিবীর যত স্থানের মধ্যে মানুষদেরকে সমাহিত করা হয়েছিল, সমস্ত মানুষ কবর থেকে সারিবদ্ধভাবে হাসরের ময়দানে উঠবে। ধরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দান হবে। সেই হাসরটাও কিন্তু আমাদের জন্য লাস্ট ডেস্টিনেশন নয়। সেই হাসরের ময়দান হবে, ভয়াবহ অবস্থা হবে। মাথার উপরে সূর্য আসবে, একদিন 2 দিন নয়, বর্তমান দুনিয়ার 50,000 বছরকে একত্রিত করে যতটুকুন লম্বা হাসরের দিনটা হবে ততটুকুন লম্বা। বিচার হবে, ফয়সালা হবে, মিজান দাঁড় করানো হবে, নেকি ওজন দেওয়া হবে। নেকির পাল্লা যদি ভারী হয়, আমাদের লাস্ট ডেস্টিনেশন হবে আল্লাহর জান্নাত। আর যদি গুনাহের পাল্লাটা যদি ভারী হয়, তাহলে ডেস্টিনেশন লাস্ট হবে কোন জায়গায়? জাহান্নাম। এই হলো আমাদের ইতিহাস। আমরা শুরু করেছি আলমে আরওয়াহ থেকে, যাব জান্নাতে। আর এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী একটা, আমাদের জন্য সার্ভিস স্টেশন। কিছুদিনের জন্য আমরা এসেছি, আর এই কিছুদিনের জন্য আমরা এসেই এই দুনিয়ার রং বেরঙের বাতি দেখে, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশের অবস্থা দেখে আমরা মনে করি এই পৃথিবীটাই হচ্ছে আমার জন্য আসল ঠিকানা। এই চিন্তা যার মনের মধ্যে আসছে, সেটা কি সঠিক চিন্তার মধ্যে আসে না ভুল চিন্তার মধ্যে আসে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়াতে স্থায়ী হিসাবে যারা ধারণা করে, তারা ভুলের মধ্যে আসে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। তাদেরকে রোগে তারা আক্রান্ত হয়েছে, তাদেরকে ব্যাধিতে তারা আক্রান্ত হয়েছে। সেই ব্যাধি, সেই রোগ নিরাময়ের একমাত্র ঔষধ হলো
আখিরাতের চিন্তা মনের মধ্যে ঢুকায় ফেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা দুনিয়া নয়, আমাকে এই দুনিয়া আমাকে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, এই দুনিয়া থেকে আমাকে পরকালে যেতে হবে। সেই পরকালে আমাকে এই দুনিয়ার সমস্ত কাজের জবাব আমাকে দিতে হবে। এই দুনিয়ার মধ্যে অবস্থান করে আল্লাহর ভয়, আখিরাতের চিন্তা এবং জবাবদিহিতার অনুভূতি নিয়ে চলার নাম হচ্ছে সফল জীবন। ধরে বলুন সুবহানাল্লাহ। মানুষের জীবনের মধ্যে দুইটা দিক, একটা দিক হচ্ছে সফলতা আর একটা হচ্ছে কি ব্যর্থতা। একটা দিক হচ্ছে সফল আর একটা দিক কি ব্যর্থ। সফলতাও আছে, ব্যর্থতাও আছে। মানুষের জীবনটাও দুই ভাবে বিভক্ত। কাল হাসরের ময়দানে সমস্ত মানুষেরাও দুই ভাগে বিভক্ত হবে। কবে বিভক্ত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুই দল মানুষ হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে কি জোরে বলুন। তাহলে দুনিয়ার মধ্যেও দুই দল মানুষ আছে, আখিরাতেও কয় দল মানুষ হবে? দুই দল। ফারিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আর একদল হবে কি জাহান্নামী। এই দুই দলের মধ্যে সফল তো একদল হবে না, দুই দলই সফল? দুই দলই ব্যর্থ। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হয়েছে দুই দলে, দুই দল কি সফল হয়েছিল না একদল সফল হয়েছে একদল ব্যর্থ হয়েছে? একদল সফল আর একদল ব্যর্থ। এই দুনিয়ার মধ্যেও দুই দল মানুষ, আখিরাতেও দুই দল মানুষ। আল্লাহ বলেন আখিরাতে যে দুইটা দল হবে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ নিজে বলতেছেন কোন দলটা জান্নাতি হবে, সফল কোন দল হবে তোমরা জানে নাও। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন দুইটা দল হবে, একটা দল হবে জান্নাতি আর একটা দল জাহান্নামী। দুই দল কি সমান? আল্লাহ বলেন দুই দলের